নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবের কাছ থেকে দলটির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি নিবন্ধন গ্রহণ করেন। ৭১ এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করে রাজনীতি করার প্রত্যয় দলটির। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। নতুন রাজনৈতিক দল হিসেবে ফুলকপি প্রতীক নিয়ে ইসির অনুমোদন পেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। এর আগে ২০২২ সালের ২৬ অক্টোবর ইসিতে নিবন্ধন চাইলে আবেদন মঞ্জুর হয়নি। পরের বছর হাইকোর্টে রিট আবেদন করলে নিবন্ধন দেওয়ার পক্ষে রায় দেন আদালত। রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ইসি। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিব আক্তার আহমেদের কাছ থেকে দলটির চেয়ারম্যান ও জেনারেল সেক্রেটারি নিবন্ধন গ্রহণ করেন। এ সময় তারা জানান, ৭১-এর স্বাধীনতা ও ২৪-এর গণ আন্দোলনের চেতনাকে সমন্বয় করে দেশকে এগিয়ে নিয়ে কাজ করবে বিডিপি। সকল দলেই বলে যে দেশের যে অপ্রাপ্তি বা স্বাধীনতার যে চেতনা ছিল সেই বিষয়গুলো যেহেতু এখানে প্রস্ফুটিত হয় নাই, কোনো রাজনৈতিক দল সেভাবে মানুষের আশার প্রতিফলন ঘটাতে পারে নাই। আমাদের দলের মুখ্য বিষয় থাকবে সেই বাংলাদেশকে ধারণ করা, সেই স্পিরিটকে ধারণ করা, ১৯৭১ সনের স্বাধীনতার ঘোষণাকে ধারণ করা এবং এই ২৪ জুলাইয়ের যে বিপ্লব, সেই বিপ্লবকে ধারণ করে বাংলাদেশের নতুন রাজনৈতিক আবহাওয়া যে তৈরি হচ্ছে তার সাথে সমন্বয় করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া। সংস্কার ও নির্বাচন দুটোই চায় দলটি। তবে রাষ্ট্রের মূল সংস্কার নির্বাচিত সরকারের করা উচিত বলে জানান তারা। আরও জানান, সামনের নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে নতুন দল বিডিপি। আমরা দুইটাই চাই। পূর্ণ সংস্কার কখনো সম্ভব না, পূর্ণ সংস্কার রাজনৈতিক দলেই করবে, কিন্তু বেসিক যে সংস্কারগুলো চলমান সেইগুলোর একটা বাস্তব প্রতিফলন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। সেটা সর্বোচ্চ ১ বছর থেকে ১.৫ বছর, তার চেয়ে বেশি হওয়া মনে দেশের জন্য মঙ্গলজনক হবে না। ইসিতে নিবন্ধন পাওয়া বিডিপি সহ বর্তমানে অনুমোদিত দলের সংখ্যা দাঁড়ালো ৪৯-এ। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।